তো হ্যালো গাইজ, আমি অনেক দিন আগে অর্থাৎ প্রায় মাসখানেক আগে আমার যে ড্রাগন গাছটা আছে অনেকটাই বড় হয়েছে। তো সেই ড্রাগন গাছটাই কলমে করতে দিয়েছিলাম যাতে অন্য পাত্রে লাগাতে কোনো সমস্যা না হয় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, অর্থাৎ অনেক ডালপালা আবার হয় বাড়ে। তো তার জন্য আমি একটা কন্টেনার কিনে নিয়েছি। তো এই ফলের যে প্লাস্টিকের কন্টেনারগুলো এগুলো অনেক শক্ত হয় এবং অনেক বছর থেকে যায়, প্লাস জায়গাটাও অনেকটা বড়। তো এই যে আমার ড্রাগন গাছে কিন্তু প্রচুর নতুন শাখা পোশাখা বেরোচ্ছে, অর্থাৎ নতুন ডাল কিন্তু অনেক বেরিয়েছে। তো এই যে এই জায়গাটায় আমি ড্রাগন গাছটা কলমে করতে দিয়েছিলাম। এমনি কলমে করলে পরে খুব তাড়াতাড়ি আপনার অন্য পাত্রে লাগালে খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। তো ড্রাগন গাছটার যে জায়গাটা কলম করতে দিয়েছিলাম সেই জায়গাটা এখন বাবা ওটা কাটলো ডালটাকে। তো ডালটাকে কাটার পর চলুন দেখা যাক যে কতটা শিকড় বেরিয়েছে। তো এইভাবে যদি আপনারা কলম করে লাগান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পাবে। আসলে এমনি একদম ডাল কেটে দিয়ে লাগালে অনেকটা দিন সময় লেগে যাবে। তো দেখুন এই যে কত সুন্দর শিকড় বেরিয়েছে দেখুন। এবার আমি মাটিটা টোটালটাই আর ছাড়াবো না, তো টোটাল মাটি সহ আমি কিন্তু ওই পাত্রে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, আমার গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই যে কত নতুন ডাল বেরিয়েছে দেখুন, ছোট্ট ছোট্ট বেরিয়েছে ছোট্ট যে পেকাগুলো দেখুন। তো এখন আমি ড্রাগন গাছটা বাবা এই পাত্রে বসানোর জন্য মাটি, সার, কিছু গোবরের সার অর্থাৎ জৈবিক সার বেটাতে আর বাবাতে দিচ্ছে। তো এখন এই কন্টেনারটায় আমি বসাবো। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ড্রাগন গাছ বিশেষ করে লাগাবেন তো বড় কোনো পাত্রে লাগানোই ভালো, কারণ বারবার চেঞ্জ করাটা কিন্তু খুব সমস্যা হবে। তো বেটা অর্থাৎ আমার ছেলে এবং বাবা দুজন মিলে গাছটা লাগাচ্ছে। কিছু গোবরের সার দেওয়া হয়েছে, অর্থাৎ জৈবিক সার এবং মাটি অর্ধেকটা করে খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। তো এটার থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এই যে দুটো অলরেডি কিন্তু নতুন ডাল বেরোচ্ছে দেখুন, কচি ডাল বেরোচ্ছে। তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এবং এখান থেকে অনেক প্রচুর ফেংড়া বের হবে। তো বন্ধু আপনারাও এইভাবে কিন্তু কলম করে ড্রাগন গাছ লাগালে আপনাদেরকে আর কিনতে হবে না। তো প্রচুর ড্রাগন গাছ আপনারা একটা ডাল থেকে লাগাতে পারেন। তো চলুন এখন একটু জল দিয়ে দেওয়া যাক। তো খুব বেশি জল দেবেন না, অল্প জল দিলাম, কারণ ড্রাগন গাছে খুব বেশি জল নিতে পারে না। তো অল্প জল দিয়ে দিলাম। তো এই যে এই জায়গাটায় আমি একদম শিফট করে দিলাম, পার্মানেন্টলি এখানটায় থাকবে। আর নিচেতে এই যে দুটো ইট দিয়ে দিয়েছি যাতে আমার ছাদ বাগানটা, অর্থাৎ ছাদে যেহেতু গাছটা লাগাচ্ছি ছাদটা নষ্ট হবে না, নাহলে ছাদটা স্যাঁতসেঁতে হয়ে সবসময় মাটি পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। আর এই যে এই দিকটায় দেখুন প্রচুর আমি কিন্তু এই ফলের ট্রেতেই প্রচুর গাছ লাগিয়েছি। এই দিকটায় আমার অনেক ব্রোকলি গাছ লাগিয়েছিলাম, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি ব্রোকলি গাছগুলো। তো এই দেখুন কত ব্রোকলি, অলরেডি কিন্তু আমার ব্রোকলি প্রায় আমি 15-20 দিন ধরে খাচ্ছি। এই দেখুন ব্রোকলিগুলো সব কেটে নিয়েছি, কারণ ব্রোকলিগুলো সবই হয়ে গেছে। আর এই দিকে দেখুন কিছু লঙ্কা গাছ আছে, তো প্রচুর লঙ্কাও ধরেছে কিন্তু এই গাছটা আমার প্রচুর লঙ্কা ধরেছে। আর এই যে এই দিকটা স্ট্রবেরি গাছ, তো স্ট্রবেরি দেখুন অলরেডি স্ট্রবেরি কিন্তু আমার ধরে গেছে, অনেক স্ট্রবেরি ধরেছে। আর এটা বড় পাতনাতে লাগানো আছে যার জন্য অনেক গাছ হয়েছে। তো এই গাছগুলোই সবই স্ট্রবেরি ধরেছে, আপনাদেরকে পরবর্তী ভিডিওয় দেখাবো আমি। আর এই দিকটা আমি যে ডালটা কেটেছিলাম ওখানেই আর একটা কলমে করার জন্য অলরেডি কিন্তু বাবাকে বললাম, বাবা একটু কাদা মাটি দিয়ে একটু ভিজে মাটি দিতে হবে। তো ভিজে মাটি দিয়ে ওই গ্লাসটা লাগিয়ে একটু বেঁধে নেব, কারণ এটা আমাকে একটা বন্ধু চেয়েছে যে আমাকে একটু ড্রাগন একটা চারা তৈরি করে দিস। তো ডাইরেক্ট যদি আমি ডালটাকে কেটে দিতাম সেই ক্ষেত্রে কিন্তু বন্ধু গাছটা মরেও যেতে পারে, আবার আপনার গাছটা হবে এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। আর এই ক্ষেত্রে কিন্তু গাছটা একদম 100% সে যে পাত্রে যে লাগাবে বা মাটিতে লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে এবং শিকড়গুলো যেহেতু অলরেডি হয়েই থাকবে, আর এই মাটি সহজে লাগিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাগন গাছটা বৃদ্ধি পাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি বড় হবে এবং খুব তাড়াতাড়ি ফলও চলে আসবে। তো যার জন্য এখন আমি এই ড্রাগন গাছটা কলমে করতে দিলাম বন্ধুটাকে দেওয়ার জন্য। ড্রাগন গাছটা থেকে
একটু ভালোভাবে বেঁধে নেবেন। ড্রাগন এখানটায় বেঁধে দিলে কি হবে, মাটিটা পড়ে যাবে না। আর অলরেডি প্লাস্টিকের গ্লাস আমি দিয়ে দিয়েছি। তো এটাতে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে জল দিতে হবে। আপনারা যদি পারেন, যদি প্রত্যেক দিন জল দেন তাহলে খুব তাড়াতাড়ি শিকড়গুলো কিন্তু নতুন শিকড় তৈরি হবে। তো আপনারা এইভাবে ড্রাগন গাছ কিন্তু কলমে করে নিতে